কিছু মানুষের কিছু ড্রিম থাকে তো, তোমার আমার প্রত্যেকের রয়েছে। জিদ্দা সেরকম একটা ড্রিম আছে, ঠিক আছে। জিদ্দা অমিতাভ বচ্চনের সাথে কাজ করতে চান। জিদ্দা অ্যাকচুয়ালি দ্য ফ্যান অফ অমিতাভ বচ্চন। আমরা যেরকম জিদ্দা 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 করে সেলিব্রেট করি, সেরকম জিদ্দা কিন্তু অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন বলে সেলিব্রেট করে। বচ্চন সাহেবের ফ্যান এই মানুষটা। এর শুধু তাই নয়, আহ, অমিতাভ বচ্চনের সাথে শুধু কাজ করতে চাই তাই না, এই মানুষটার একটাই লক্ষ্য, সে মুম্বাই রাজ করতে চায়। এসে আচমকাই কাঁপাবো মুম্বাই। এবং সে আহ, বম্বেতে গিয়ে না সুপারস্টার হতে চায়, এটাই তার ছোটবেলা থেকে লক্ষ্য ছিল। এবং সেই কিন্তু মানে ছোটবেলা থেকে বলতে যখন সে অ্যাক্টিং এর ভিতরে ঢোকে, তখন কিন্তু সে বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথমেই টার্গেট করেনি। সে কিন্তু হিন্দিতে বিভিন্ন গান ইত্যাদি করেছে, মিউজিক অ্যালবামস। দেন তারপরে সে তেলেগুতে গিয়ে কাজ করেছে, কিন্তু সে কিন্তু বাংলাতে ট্রাই করে। তার মানে কি, তার তো বাংলাটা লক্ষ্য ছিল না, তার লক্ষ্য ছিল বম্বে। এবং আফটার মিঠুন চক্রবর্তী, এমন একটা পার্সন, এমন একটা নাম, যে বম্বেতে গিয়ে একটা নিজের নাম তৈরি করতে পেরেছে, সে কিন্তু বাংলা থেকে একমাত্র জিদ্দাম। তো এই মানুষের এখনো লক্ষ্য না বম্বেতে গিয়ে কিছু করা। তো ওই জন্য লড়াই চলে অলওয়েজ। জিদ্দার একটা টিম, তারা কাজ করছে। জিদ্দার নিজের অদম্য একটা ইচ্ছে আছে যে আমরা আমরা বম্বেতে গিয়ে জিদ্দা কবে কি কি করে কি করতে পারেন। তো সেইটা না আবার তার একটা আপডেট উঠে এসছে, বা একটা সোশ্যাল মিডিয়া বাজ বা একটা রিউমার্স উঠছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি ইতিমধ্যে। বলিউড সিনেমায় পা রাখতে চলেছেন সুপারস্টার জিৎ। তো সেখানে অমিতাভ বচ্চনের সাথে নাকি স্ক্রিন শেয়ার করার কথা হয়েছিল, কিন্তু সেই বিষয়টা কিন্তু একটু স্থগিত থাকছে। এবার আমরা পড়ি, হ্যাঁ, আগে ফার্স্টে সুরজিৎ দা এটা কালকে দিয়েছিল, কালকে পোস্ট করেছিল। তবে আপকামিং মানে টিল নাও টাইম যে আপডেটটা আছে, সেটা শিল্পেন্দু দাও দেখলাম ভিডিও বানিয়েছে, সেই আপডেটগুলোকে নিয়ে আমরা কথা বলবো। বিগ বি অমিতাভ বচ্চনের সাথে বলিউড পরিচালক রাম গোপাল বর্মার আপকামিং সিনেমা সিন্ডিকেট তে টলিউড থেকে বাংলা সুপারস্টার জিৎ দাকে অভিনয় করতে দেখা যাবে। আগামী মাস থেকে শুটিং শুরু হচ্ছে এই সিনেমার। আমার মতে এই সুযোগটা জিদ্দার জন্য দারুণ একটা সুযোগ, নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার একটা বড় সুযোগ, নিজের প্রতিভাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার একটা সুবর্ণ সুযোগ। তোমরা কি বলছো এই খবরটা শোনার পর? অবশ্যই জানিও বন্ধুরা। তো এই হচ্ছে বিষয়। এবার এখানে লিঙ্কও দেওয়া আছে, মানে একটা মানে কোনো একটা পেজ বা কোনো একটা ইউটিউব চ্যানেল বা কিছু একটা কেউ একজন বলেছে, সেই খবরের লিঙ্কও দেওয়া রয়েছে। ও বাই দ্য ওয়ে, এই হচ্ছে শিল্পেন্দুদারই লিঙ্কটা দেওয়া রয়েছে। এবার আমি শিল্পেন্দুদার খবরটা পড়ি। বিষয়টা হচ্ছে সরকার 4 বলে একটা প্রজেক্ট ছিল রামগোপাল বর্মার, সেটা প্রচণ্ড প্রচণ্ড পপুলার রামগোপাল বর্মা প্রজেক্ট, এবং রামগোপাল বর্মার কামব্যাক প্রজেক্ট হতে চলেছে এটা। ধুরন্ধর 2 দেখার পরে রামগোপাল বর্মা ডিসাইড করেন যে সে কিন্তু একটা গ্যাংস্টার ড্রামা বা প্রপারলি একদম একটা হয় না যে একটা সিন্ডিকেট ওরিয়েন্টেড কাজ তৈরি করবে। তো সিন্ডিকেট নাম দিয়ে একটা গল্প তার কাছে হয়তো রয়েছে, যেটা সে বানাতে চায়। সেটা 4 জায়গা থেকে 4টে বড় বড় স্টারকে তারা তুলতে চাইছে। বেঙ্গল থেকে প্রথম চয়েস রাম গোপাল বর্মা, ইয়ার কি নয় কিন্তু, এলি তেলি মোহাম্মদ আলী নয়, রাম গোপাল বর্মার মতন এত বড় একজন ডিরেক্টরের প্রথম চয়েস হচ্ছে জিদ্দা। এটা তো আমি বারবার বলি যে আমাদের ইন্ডাস্ট্রিতে যতজন আছে তাদের ভিতরে একমাত্র বম্বে ভিজিবিলিটি যদি কারুর থেকে থাকে, বা বলিউড ভিজিবিলিটি যদি কারুর থেকে থাকে, সেটা জিদ্দা। এর বাইরে আর কারুর কিন্তু বলিউড ভিজিবিলিটি নেই, মানে তাকে তাকে কেউ নেবে না বলিউডে, মানে তাকে কেউ নিতে চাইবে না বলিউডে। হয়তো একবার দুবার অফার করবে, বাট নায়কের চিত্র চরিত্রে, মানে তুমি ধরো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এই চরিত্রে যখন কাউকে দরকার, সেটা জিদ্দাকেই নেওয়া হবে। নীরজের সাথে বন্ধুত্ব রয়েছে, মানে ডিএচ পান্ডের সাথে বন্ধুত্ব রয়েছে জিদ্দার, জিদ্দা নিজেও বলেছেন সেই কথাগুলো। তো বম্বের যে কানেকশন এবং ভিজিবিলিটি, সে সব কিছু কিন্তু জিদ্দার অনেক বেশি। এবং যেহেতু প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছিল চেঙ্গিজ, সেটার একটা সাড়া ফেলেছিল, সে সব মিলিয়ে জিদ্দা অনেক বেশি পপুলার রাদার এনি ওয়ান প্যান ইন্ডিয়া। আমাদের বাংলা থেকে একমাত্র প্যান ইন্ডিয়ান সুপারস্টার জিদ্দাকে বলা চলে। যাই হোক, এবার পয়েন্টে আসি। তো এটা কিন্তু একটা বড় রকম বিষয় জিদ্দার ক্ষেত্রে, কারণ জিদ্দার চানই বম্বেতে কাজ করতে। এবার আমাদের বাংলায় কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত কবে রিলিজ করবে, আই ডোন্ট নো। কিন্তু এই সিনেমাটার পরবর্তীতে জিদ্দা হয়তো বাংলা ছবি করবেনই না, কমিয়ে দেবেন হয়তো। জিদ্দার লক্ষ্য তো, মূল লক্ষ্য তো বম্বে। হয়তো অমিতাভ বচ্চনের সাথে এই ছবিটা হবে না, বা অমিতাভ বচ্চন হয়তো এই ছবিতে অভিনয় করলেও করতে পারেন, কিন্তু এই ছবিটা প্রডিউস করবে কে জানো? আদিত্য ধারের প্রোডাকশন B62। ইয়েস, B62 যদি এটা মানে মানে প্রডিউস করে, আদিত্য ধারের কাছেও কিন্তু একটা বড় বিষয় যে আদিত্য ধারা কিন্তু জিদ্দাকে দেখছে। আদিত্য ধার কিন্তু চিরকাল নতুনদের নিয়ে কাজ করতে ভালোবেসেছে। একদম ধরো কেউ ডাউন গ্রেডে রয়েছে, তাকে নিয়ে কাজ করতে হবে। এবার আদিত্য ধার কিন্তু 7-8 বছর লাগে তার একটা ছবি করতে। তো আমরা এক্সপেক্ট করবো যে তার পরবর্তী ছবিটা হয়তো 8 বছর বাদে আসবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই পরবর্তী ছবি যে 8 বছর বাদে আসবে, সেটাতে জিদ্দা থাকার একটা ভয়ানক সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে কিন্তু। কারণ রামগোপাল বর্মা ফিরছেই কিন্তু ধুরন্ধর 2 দেখে। তো ধুরন্ধর কানেকশনটা কিন্তু জিদ্দার সাথেও কোথাও গিয়ে
তৈরি হয়ে যাচ্ছে। আর বাদবাকি কারা কারা থাকছে এই প্রজেক্টটার ভিতরে সেটা দেখার বিষয় হবে। অনেক দিন ধরে দেখবে একটা আলোচনা চলছিল যে জিদ্দা একটা বম্বেতে মাল্টি স্টারের কাজ করতে চলেছে, মাল্টি স্টারের কাজ করতে চলেছে, একটা সিন্ডিকেট, একটা বড় বড় ছবি করতে চলেছে, যেখানে হয়তো আরও স্টারেরা থাকবে। অনুপম খের দেখবে অনেকদিন আগে একটা ভিডিও করেছিল, সেখানে জিদ্দাকে বলেছিল যে আমরা একসাথে কাজ করবো ইত্যাদি। সে কিন্তু এই কথাটা বলেছিল। তো কোথাও গিয়ে না বম্বেতে জিদ্দা অনেক দিন ধরেই কিন্তু ঘষছে। তো এটার কিন্তু একটা ফল তোমরা নেক্সট 2-3 ইয়ার্সে দেখতে পাবে। একটা বম্বে ছবি তো এরকম আজ বললাম কালকে তৈরি হয়ে গেল, এরকম তো হয় না। তো বম্বের ছবিটা তৈরি হতে টাইম লাগবে, কিন্তু আমার মন বলছে জিদ্দা এবার বম্বে বক্স অফিসে আসতে চলেছে। মানে একটা বম্বে সিনেমা যেটা বম্বেতে রিলিজ করে প্রপার বক্স অফিস হবে, সেটা কিন্তু ভালো রকম কালেকশন করলেও করতে পারে। হাইপ তো ইনসেন লেভেলে থাকবে, আমাদের বাংলায় তো আরও বেশি করে থাকবে, স্বাভাবিক বিষয়। কারণ তুমি ভাবো যে একটা নায়ক যে বাংলায় যার সব কিছু বা বাংলায় তার সেলিব্রেশন, কিন্তু সে চেয়েছে চিরকাল বম্বে করতে, এবং আফটার মিঠুন চক্রবর্তী বাংলার নায়ক যতই হোক, আমাদের তো এটা বলতেই হবে, বাঙালি নায়ক কিন্তু বাংলার নায়ক, সেই নায়ক গিয়ে কিন্তু বম্বে কাঁপাচ্ছে। সে কিন্তু আফটার মিঠুন চক্রবর্তী এই জিত দেয়, এবং না আগে কেউ কাঁপাতে পেরেছে না পরে কেউ কাঁপাতে পারবে। এটা তো খুব সত্যি কথা। এটা একটা বড় রকম খবর, এটা বড় সেলিব্রেশনে করার মতন খবর, ঠিক আছে, আমার তো কোথাও গিয়ে মনে হয়। এবং দেখা যাক এই খবরটা কতটা সত্যি হয়, কত তাড়াতাড়ি এই ছবিটার, এই যে আগামী মাস থেকে শুটিং শুরু হচ্ছে, ডেফিনেটলি শুটিং শুরু হলে জিদ্দার তরফ থেকেও একটা পোস্ট ইত্যাদি থাকবে। জিদ্দা আবার এত কম প্রমোশন করে, এত কিছু কম রাখে যে বোঝাও যায় না যে কি হচ্ছে না হচ্ছে। তো জিদ্দা যদি জানিয়ে দেয় মুহূর্ত বা ইত্যাদি এরকম ধরনের জিনিসপত্র যদি জানিয়ে এটা নিয়ে দেয়, জমে যাবে ভাই, জমে যাবে। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।